এ আপা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমার আমরা দিছো তুমি মারছো না নবে তুমি দিলে ভাই কত টাকা দিই রসিদ টাকা দাও রসিদ টাকা মাল দিকে দাও ওটা কেয়ার মাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। লাস্ট ভিডিও তো ইসলাম যে সেকেন্ড পার্টও হইমু আর সেকেন্ড পার্টও যুক্ত হয়েছেন আমরা লগে মাজহারুল ইসলাম মুর্শেদ ও তাইনুর ছোট ভাই নাজমুল ইসলাম সাহেব। তো তারারে আমরা ঠান্ডা মান্ডা খাওয়াই আমরা রওনা হয়ে গেলাম দাদার দেশে। আর দাদার দেশে যাইতে হইলে অবশ্যই তো ভিসা পাসপোর্ট লাগবো, কিন্তু ভিসা পাসপোর্ট ছাড়া তো যাওয়ার পসিবল নাই। আর এখনকের যা অবস্থা রে ভাই, মানে ইন্ডিয়া বাংলাদেশ বোঝা যার মানে ইন্ডিয়ার আর পাকিস্তান জেলাহান যুদ্ধ ছিল ওলাহান বাংলাদেশ আর ইন্ডিয়ার অবস্থাও সেম। আসলে আগর যে বন্ধুত্বপূর্ণ আচরণ এটা কোনোই দেখা যান না। বর্ডারও গেলে একটা ভয়ভীতি কাজ করে। আগে গেলে বাক্কা মানুষ দেখা যাইতো, কিন্তু এখানেও কোনো মানুষ নাই। আর এই বর্ডারের লোকেশন হয়েছে সাতলাফুর চেকপোস্ট। এখান দিয়েও চাইলে আপনার ইন্ডিয়া যাইতে পারবা, তবে যাইতে হইলে অবশ্যই আপনার ভিসা পাসপোর্ট লাগবে। কেউ মাগনা আবার যাওয়ার চেষ্টা করবা না। ইন্ডিয়া সম্পর্কে আপনার ধারণা কিতা, মানে কমেন্ট করে অবশ্যই জানাইবা। ইন্ডিয়া কিতা আসলেই কিতা আমরা বন্ধু না শত্রু? আর এখান থেকে আমরা এই অবস্থা দেখে আমরা তাড়াতাড়ি বেক করেছি। বেক করি আমরা উদ্দেশ্য হইল শমশেরনগরের ক্যামেলিয়া। আর ক্যামেলিয়া অবশ্যই যারা যারা গেছেন তারা কমেন্ট করে জানাইবা ক্যামেলিয়া দেখতে কি লাহান বা সুন্দর নেই, বা কোনোদিন আপনি গেছেন নি ক্যামেলিয়া। তো আমরা ফটাফট ফার্স্ট গেলাম কি, আর রোডের যে ভিউ তাও উপভোগ করলাম। আসলে আপনি সাইকেল দিয়ে যে সময় কানো মনে করেন ওলাহান রাস্তা মুখে যাইবা, বিশেষ করে আমরা সিলেটের যে একটা সৌন্দর্য আছে তা আপনি উপভোগ করতে পারবা একমাত্র সাইকেলে গেলে। এখন অনেকে কইবা আমার আর তো সাইকেল নাই ভাই, তাইলে আপনি ইলাহান উপভোগ করতে পারতা নাই। কিন্তু আমার কথা অন্য কেউ রাগ করলানি, রাগ করার কিচ্ছু নাই, এটাই বাস্তব। ভিডিওর শুরুতে অবশ্যই আপনারা দেখাইছি এই ব্যক্তি আমরা গেছে চাইছিলাম আমরা টেকা দিয়ে কেন ক্যামেলিয়া ঢুকতাম, কিন্তু সোনার চান্দুয়ে বুঝছেন না আমরা যেন স্থানীয় তাই খুবই করছেন যে যাইতে দিতা না। আমরাও কইছি খেমনে তাই আটকায় রাখি দিবা। পরে মা উনছেন আপনার বাড়ি মুন্সি বাজার শমশেরনগরের আশপাশ, ওতালে কই না এনে তো সাইটের মানুষের লাগে কোনো চান্দা নাই, আপনারা যাইতে পারবা। পরে তাই নিজেও ইকান খুলিয়া দিয়েছেন। তো এনো তাইনের লগে একটা আমরা বাক বিতঙ্গ হয়েছে, বাট তেমন একটা নাই নর্মালি। পরে ফাইনালি আমরা গেলাম ক্যামেলিয়ার উদ্দেশ্যে। তো ক্যামেলিয়ার রাস্তাটা দেখতে পারলাম সামনে ক্যামেলিয়া হসপিটাল আছে, মানে বাগানের যে শমশেরনগর বাগান, এখানে হসপিটাল একটা আছে। এই হসপিটালটা এক সময় আগে বন্ধ আছিল, ওখান যে খুলিয়া দেওয়া হয়েছে। তা আমরা ট্রাই করছিলাম একটু হসপিটাল ঢুকতাম বা আপনারা দেখাইতাম, কিন্তু আসলে ঢুকতাম পারছি না। আর ক্যামেলিয়াও আমরা আসলে মেইন যে জায়গা ক্যামেলিয়া এখানেও ঢুকতাম পারছি না, আসলে আমরা ব্যাড লাক। আর যাইতে যাইতে আমরা সৌন্দর্য উপভোগ করলাম। আপনি তো অবশ্যই জান না সিলেট মানেই চা বাগান, আর মৌলভীবাজার হইল চার রাজধানী। আর আরেকটা কথা না হইলেই না ওর, আসলে আমি কোনো প্রফেশনাল ব্লগার নাই। আমি যতটুকু আর কি জায়গাত ঘোরাঘুরির যাই অতটুকু ক্যামেরা বন্ধই করি, আর ও ক্যামেরা বন্দিরে আপনার লগে একটু শেয়ার করি। মানে একটু হয়তো উপস্থাপনার সময় কোনো সময় ডং করি, কোনো সময় ফাজলামি করি, কিন্তু চেষ্টা করি আপনার দেখানির। আর আমার ভিডিও খেয়ে হয়ে থাকি দেখবা বা দেখুন অবশ্যই কমেন্ট করে জানাইবা। আপনি যদি সিলেটি হন তাইলে অবশ্যই বালা, আর সিলেটের বাইরেও এলেও কমেন্ট করে জানাইবা আপনার লোকেশন কই। শমশেরনগরের ক্যামেলিয়া অনেকে আসলে চিনুন, আবার অনেকে চিনুন না এটার রাস্তা। তো যারা জানতে চাইবা অবশ্যই কমেন্ট করবা, আমি রাস্তার ডিটেলস দিব। তো এখানে আমরা তাফিম সাহেবের লগে দেখা হয়েছে, তাইনোর তেল শেষ হয়ে গেছে। বাট দুঃখের বিষয় হয়েছে আমি কিন্তু তেল দিয়ে তাইনটি সহযোগিতা করতাম পারছি না, যেটা সত্য ওটাই। পানি থাকলে সমস্যা নাই আমরা মাঝে মাঝে দেই তেল দিয়া সহযোগিতা করি। আমার আমরা দিছো তুমি মারছো না নবে যদিও তাহফিম সাহেব আমার উপরে আসলে খুব রাগো, কিন্তু সত্যি কথা দেখেন আমার সাইকেলে তেমন একটা তেল আসছিল না, 250 গ্রাম বা 200 গ্রাম হইব। তবে জুনাই সাহেবে দিছেন দিয়ে আমরা তাহফিম সাহেবের উদ্ধার করছেন। তো এখানেও আমার ব্লগ শেষ করতাম। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার লাগি দোয়া করবা। নেক্সট ডে আরো কোনো একটা ভিডিও লিয়ে আইমো আপনার সামনে। আসসালামু আলাইকুম।